দেখে নেব খেলার সময় শিরোনাম। লঙ্কান প্রিমিয়ার লিগে দল পেলেন তাসকিন। $50,000 ভিত্তিমূল্যে কলম্বো স্ট্রাইকার্সে ঢাকা এক্সপ্রেস। অবিকৃতের তালিকায় লিটন, শান্ত, হৃদয়। দেশের খেলা বাদ দিয়ে ক্রিকেটারদের লিগ খেলার সুযোগ নেই, কড়া বার্তা নাজমুল হাসান পাপনের। বিশ্বকাপে সেরা পারফরমেন্সের প্রত্যাশা। ট্রিপল জয়ের অপেক্ষায় বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপ ফাইনালে মোহামেডানের মুখোমুখি হবে ব্লুজনের দল। চমক দিতে চায় সাদা কালো। এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে অধিনায়ক করে 26 সদস্যের ইউরো দল ঘোষণা পর্তুগালের। ইংল্যান্ড স্কোয়াডে জায়গা হয়নি রাশফোর্ড, হেন্ডারসনের। বিগত 2 বিশ্বকাপে যা হয়নি ভয়ডরহীন ক্রিকেটে, সেটা এবার দেশকে উপহার দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী লিটন কুমার দাস, যাতে সাহস যোগাচ্ছে দলের সাম্প্রতিক ফর্ম। বাজে সময় অতিরিক্ত চিন্তা ভাবনা না করে লিটনের অনুকরণীয় দৃষ্টান্ত সতীর্থ তাওহিদ হৃদয়। কথা বলেছেন নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব এবং ড্রেসিং রুমে 2 সিনিয়র সাকিব এবং মাহমুদুল্লাহ রিয়াদের উপস্থিতি নিয়েও। সময় হয় যে আমি মাঠে থাকলে হয়তো বা অন্যরকম ফেস শো হয় আমার। আমি চেষ্টা করব নেক্সট টাইম থেকে হাসার জন্য, মানুষ খুশি হয়। অভিষেকের 10 বছরেও টাইগার সমর্থক কিংবা গণমাধ্যমের সঙ্গে সম্পর্কটা শীতল লিটন কুমার দাসের। নানান অক্রিকেটীয় কারণে আলোচনার জন্ম দিলেও ভালো আর খারাপ সময়ের পার্থক্যটা বোঝা শুরু করেছেন এই টাইগার ওপেনার। কৃতিত্ব দিলেন 2 সিনিয়র সাকিব রিয়াদকে। এক ম্যাচ ভালো খেলবেন, মাথার ভিতরে অনেক কিছু থাকতেই পারে যে আমি তো ভালো খেলতেছি, কেয়ারলেস একটা ভাব চলে আসে। বাট আমার মনে হয় ভালো সময় যে মানুষটা আরও বেশি পরিশ্রম করে যাচ্ছে কন্টিনিউ বেসিসে, চিন্তাধারা ভালো। লাইক আমি যদি একটা উদাহরণ দিই এই মুহূর্তে, তাহলে বলতে পারি তৌহিদ হৃদয়ের কথা। আপনি দেখবেন লাস্ট কিছু ম্যাচ ধরে সে খুবই ভালো খেলতেছে এবং সে ওই জিনিসটা মোমেন্টামটা নিয়ে যাচ্ছে। এটা একটা বড় দিক একটা। টাইগার ক্রিকেটের অধিনায়কত্ব পাওয়ার দৌড়ে বেশ এগিয়েই ছিলেন লিটন। তবে ওই যে ব্যাট হাতে ধারাবাহিকতা আর মাঠের বাইরের যোগাযোগের অভাব, সে রেস থেকে ছিটকে দেয় এই ক্রিকেটারকে। যদিও নতুন অধিনায়ক শান্তকে নিয়ে বেশ আশাবাদী লিটন। সময়ের সঙ্গে নতুন ক্যাপ্টেন আরও পরিণত হবেন, এমনটাই আশাবাদ। লাস্ট কয়েকটা সিরিজ ধরে ও করতেছে ক্যাপ্টেনশিপ, আমার কাছে খুবই ভালো লাগতেছে। যেহেতু একজন নিউ কামার, অনেকদিন পর তার হাতে 3 ফরম্যাটে একটা দায়িত্ব আসছে, তো আমার ওভারঅল ওরে দেখার ওর যা দেখতেছি তাতে মনে হচ্ছে ও ইমপ্রুভিং। অধিনায়কত্ব তো দূরে থাক, এবারের বিশ্বকাপের স্কোয়াডে লিটনের অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে অনেক। সাম্প্রতিক ফর্ম দুশ্চিন্তার, তার থেকেও দুশ্চিন্তা বৈশ্বিক আসরে তার টানা ব্যর্থতা। 21 বিশ্বকাপে 16 আর 22-এ তার ব্যাটিং গড় ছিল 25-এর বেশি। ওই 2 ইভেন্টেই লিটনের ব্যাটিং পারফরমেন্স বেশ ভোগায় টিম বাংলাদেশকে। তবে এবার ভয়ডরহীন ক্রিকেটে সেসব পেছনে ফেলতে চান এই টাইগার ওপেনার। আত্মবিশ্বাস যোগাচ্ছে দলের সাম্প্রতিক ফর্ম। 21-22 দুইটাই বলবো যে আমরা টিম হিসাবে অতটা, মানে আমি যে লেভেলের প্লেয়ার বা যে পারফর্ম করা উচিত আমার, আমি সেটা করতে পারিনি। ওয়ার্ল্ড কাপে একটা আলাদা প্রেশার থাকবে, এটা নো ডাউট সব টিমেরই থাকে। সো আমার কাছে মনে হয় আমরা যদি খুব ভালো ক্রিকেটটা খেলতে পারি এবং ক্রিকেটের ভাষা যেটা বলে যে একদম কাম অ্যান্ড কুল থাকে যদি ক্রিকেটটা খেলা যায়, ফেয়ারলেস ক্রিকেট, কোনো কিছু আউটকাম নিয়ে না চিন্তা করে ক্রিকেট খেলা যায়, আমার মনে হয় আমাদের খুবই ভালো একটা চান্স আছে। টি-20 ওয়ানডে মিলে ক্যারিয়ারের 5ম বিশ্বকাপ খেলার অপেক্ষায় লিটন। এবারেরটাই হয়তো সবচেয়ে বাজে ফর্ম নিয়ে। শেষ 1 বছরে এই ফরম্যাটে 50 নেই, নিশ্চয়তা নেই একাদশে জায়গা পাবারও। তবে যুক্তরাষ্ট্র সিরিজে রান খরায় ইতি টানতে পারলে টপ অর্ডার নিয়ে অনেকটাই চিন্তা কমে যাবে টিম ম্যানেজমেন্টের। সাব্বির মিথুন, সময় সংবাদ। মোস্তাফিজুর রহমানের পর এবার লঙ্কান প্রিমিয়ার লিগে খেলবেন আরেক টাইগার পেসার তাসকিন আহমেদ। $50,000 ভিত্তিমূল্যে তাকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। তাসকিন ছাড়া প্লেয়ার অকশন থেকে আর কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিতে আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজগুলো, যার কারণে তামিম, মুশফিক, শান্ত, লিটন, হৃদয় ও শরীফুলরা অবিকৃতই থেকে গেছেন। একই সময় অনুষ্ঠিত হতে যাওয়া মেজর লিগ ক্রিকেটে নাম লেখানোয় এবারের এলপিএলে খেলছেন না সাকিব আল হাসান।
দুবার ডাক পেয়েও ক্রিকেট বোর্ডের গোয়ার্তুমিতে শেষ পর্যন্ত আইপিএল খেলা হয়নি তাসকিন আহমেদের। বিদেশি টি-20 লিগে খেলার অপেক্ষা আক্ষেপ সবই হয়তো এবার ঘুচতে যাচ্ছে ঢাকা এক্সপ্রেসের। লঙ্কান প্রিমিয়ার লিগের প্লেয়ার অকশনে দল পেয়েছেন টাইগার পেসার। মুস্তাফিজুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এবারের এলপিএল মাতাবেন তাসকিন। $50,000 ভিত্তিমূল্যে তাসকিনকে দলে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। নিলামের প্রথম রাউন্ডেই গতি তারকার সার্ভিস নিশ্চিত করে কলম্বো। বিদেশি ক্রিকেটার কোটায় তারা দলে ভিড়িয়েছে শাদাব খান, গ্লেন ফিলিপস, রহমানুল্লাহ গুরবাজদের। এর আগে গেল আসরে কলম্বোর হয়ে এক ম্যাচ খেলেছিলেন টাইগার পেসার শরীফুল ইসলাম। যদিও এবার কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি শরীফুলকে। এলপিএল এর রেকর্ড $1,20,000 মাথিসা পাথিরানাকেও দলে ভিড়িয়েছে কলম্বো। নতুন মালিকানায় এবার এলপিএল এ অংশ নেবে ডাম্বুলা থান্ডার্স, যে দলে আগেই নাম লিখিয়েছে আইপিএল মাতানো মুস্তাফিজুর রহমান। অবশ্য নিলামে অন্য বাংলাদেশি ক্রিকেটারদের ভাগ্য খুব একটা সুপ্রসন্ন ছিল না। অনেক বড় নামই রয়ে গেছেন অবিকৃত। তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। $30,000 ভিত্তিমূল্য থাকা লিটন দাসও দল পাননি। $40,000 ভিত্তিমূল্যে টাইগার অধিনায়ক শান্ত ও রিশাদ হোসেনও নজর কাটতে পারেননি কোনো ফ্র্যাঞ্চাইজি। ধারণা করা হচ্ছিল 5 ফ্র্যাঞ্চাইজির যে কোনো একটি তাওহিদ হৃদয়কে দলে নিতে আগ্রহ দেখাবে। গেল এলপিএলে জাফনা কিংসের হয়ে দারুণ ব্যাটিং করেন যুব বিশ্বকাপ জয়ী এই ব্যাটার। জাফনার হয়ে 6 ম্যাচে 38.75 গড়ে 150-তে 155 রান করেছিলেন হৃদয়। এবার $40,000 ভিত্তিমূল্যে নিলামে নাম তোলা এই ব্যাটার রয়ে যান অবিকৃত। সাকিব আল হাসান গেল এলপিএলে খেলেছিলেন গল ফ্র্যাঞ্চাইজির হয়ে। 10 ম্যাচ খেলে ব্যাট হাতে বড় স্কোর করতে না পারলেও 5.70 ইকোনমিতে তুলে নিয়েছিলেন 10 উইকেট। তবে এবার এই তারকা অলরাউন্ডারকে দেখা যাবে না এলপিএল মাতাতে, কারণ সাকিব নাম লিখিয়েছেন মেজর লিগ ক্রিকেটে। খেলবেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন সাকিব। এমএলসি শুরু হবে আগামী 5 জুলাই আর এলপিএল মাঠে গড়াবে 1 জুলাই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দেশের খেলা বাদ দিয়ে ক্রিকেটারদের লিগ খেলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিশ্বকাপে তাসকিনের পারফরমেন্স দেখে এই স্পিডস্টারের লঙ্কান প্রিমিয়ার লিগে খেলার বিষয়ে মন্তব্য করতে চান বোর্ড প্রধান। আসন্ন টুর্নামেন্টে টাইগারদের সেরাটা দিয়ে খেলার পরামর্শ দিয়েছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল। জমজমাট এই টুর্নামেন্ট খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের সব নামি দামি ক্রিকেটাররা। অথচ সুযোগ পেয়েও চলমান আইপিএলে খেলতে পারেননি টাইগার পেসার তাসকিন আহমেদ। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজের অজুহাত দিয়ে আইপিএল খেলার জন্য তাসকিনকে ছাড়পত্র দেয়নি বিসিবি। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ ও জিম্বাবুয়ে সিরিজের টানা ম্যাচ খেলেছেন ঢাকা এক্সপ্রেস। অথচ একই সময় বিসিবির অনাপত্তি পত্র নিয়ে ঠিকই আইপিএল খেলেছেন মুস্তাফিজুর রহমান। বোর্ডের এমন দ্বিমুখী নীতি নিয়ে অবশ্য আফসোস ছিল না তাসকিনের। এমন অভিজ্ঞতার মুখে এর আগেও পড়তে হয়েছে এই পেসারকে। এর আগে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার ডাক পেলেও সেবার দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য তাকে ছাড়পত্র দেয়নি বিসিবি। তবে আইপিএল না খেলার আক্ষেপ কিছুটা গুছতে যাচ্ছে তাসকিন আহমেদের। আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগের জন্য এই স্পিডস্টারকে $50,000 দিয়ে কিনে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। তাসকিনের এলপিএল খেলা নিয়ে জল ঘোলা করার চেষ্টা করছে ক্রিকেট বোর্ড। দেশের খেলা বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুযোগ নেই বলে জানান বিসিবি সভাপতি। তাসকিনের এলপিএল এর সুযোগ পাওয়ায় খুশি হলেও বিশ্বকাপের কথা তাকে মনে করিয়ে দিলেন বোর্ড প্রধান। বিশ্বকাপে কি করে আগে দেখে নিই, পারফরমেন্স দেখে বলবো ওর এটা বড় পাওয়া না আর কিছু। শুনেন, সবার আগে দেশ, তারপর অন্য জিনিস। আমরা চাই ওরা ওদের শ্রেষ্ঠ খেলাটা খেলুক বাংলাদেশের জন্য। প্রতিটা খেলোয়াড়, একটা কোনো প্লেয়ারের কথা বলছি না। আমাদের এখানে সবচেয়ে সেরাটা দিক তারা। তারপর এলপিএল, আইপিএল যা যা আছে ওখানে অন্যদেরকে মানে যত সুযোগ পাবে তত আমাদের জন্য ভালো। আমরা খুশি, তারাও খুশি, আমরাও খুশি, কিন্তু দেশের খেলা বাদ দিয়ে না। অবশ্য বিশ্বকাপের আগে দলের টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তা কোনোভাবেই কাটছে না বিসিবি সভাপতির। মানে ওপেনিংটা একটু ঝামেলা মানে ফর্মে নাই, এছাড়া কিন্তু টিম সলিড। ক্রিকেট বোর্ডের সভাপতি ছাপিয়ে নাজমুল হাসান পাপন এখন যুব ও ক্রীড়ামন্ত্রী। 8 উন্নয়নশীল দেশের অংশগ্রহণে D8 সম্মেলনে ক্রিকেট নিয়ে তাই বেশি মন্তব্য করেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। সবাই দেশের পক্ষে, এটা আমি জানি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় লিগের 8 দল নিয়ে হবে নতুন টি-20 লিগ।
বিসিবির টুর্নামেন্ট কমিটি ও টেকনিক্যাল কমিটির সভায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে এই লিগ আয়োজনের বিষয়ে। সভায় আরও জানানো হয় 15 অক্টোবর থেকে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ। এবার এনসিএল হবে সিঙ্গেল লেগ পদ্ধতিতে। নতুন টি-20 লিগের কারণে পিছিয়ে যাচ্ছে বিসিএল। আগামী বছর এপ্রিল ও মে মাসে হবে লঙ্গার ভার্সনের এই আসর। বিশ্বকাপ মিশনে ব্যস্ত বাংলাদেশ। টাইগাররা যখন যুক্তরাষ্ট্রে, তখন নতুন মৌসুমের আগে ঘরোয়া ক্রিকেটের সূচি ও আনুষঙ্গিক দিকগুলো সাজাতে গুরুত্বপূর্ণ সভায় বিসিবির টেকনিক্যাল কমিটি ও টুর্নামেন্ট কমিটি। সভায় এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 15 অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। সভা শেষে জানিয়েছেন বিসিবির চিফ কোঅর্ডিনেটর মিনহাজুল আবিদিন নান্নু, সিঙ্গেল লেগ পদ্ধতিতে হবে এবারের লিগ। এছাড়াও এসেছে আরও কিছু সিদ্ধান্ত। বোর্ডের অনুমোদন পেলেই হবে বাস্তবায়ন। এতদিন জাতীয় লিগে দুটো স্তরে অনুষ্ঠিত হতো, যেটা এবার সবাই সম্মিলিত ক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা সিঙ্গেল লিগ হবে এবং সবাই সবার সাথে খেলবে। এবার বিসিএলটা এপ্রিলের শেষ এবং মের মাসে অনুষ্ঠিত হবে এবং এটা গরমে খেলার একমাত্র কারণটা হলো যে এখন কিন্তু আমাদের টেস্ট ম্যাচটা অনেকগুলি ম্যাচ আমাদের গরমের মধ্যে খেলতে হয়। তো সে কথা চিন্তা করে অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত, তো সেখানে মে মাসের এপ্রিল মেতে গিয়ে এটা গরমের মধ্যে বিসিএলটা অনুষ্ঠিত হবে। আমাদের লঙ্গার ভার্সন ক্রিকেটের এগিয়ে যাওয়ার জন্য সবাই একমত হয়েছে এবং এটাকে ভালো মতো আমরা শেষ করতে পারি। আমাদের ন্যাশনাল প্লেয়াররা যাতে ম্যাক্সিমাম ম্যাচগুলো খেলতে পারে এটাও চিন্তা ভাবনা করা হয়েছে। দীর্ঘদিন ধরেই স্থানীয় ক্রিকেটারদের জন্য একটি টি-20 টুর্নামেন্টের পরিকল্পনা ছিল বোর্ডের। বিপিএলে বিদেশিদের দাপটে সবসময় সুযোগ হয় না দেশীয়দের। তাই এবার দেশীয় ক্রিকেটারদের নিয়ে টি-20 লিগ আয়োজনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে টুর্নামেন্ট কমিটি ও টেকনিক্যাল কমিটির সভায়। প্রাথমিক প্রস্তাব অনুযায়ী 8 দল নিয়েই হবে সংক্ষিপ্ত সংস্করণের এই লিগ। প্রতিটি দল খেলবে 7টি করে ম্যাচ। দেশের ক্রিকেটে টি-20তে যে ঘাটতি আছে তা পূরণের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে বলেও জানান নান্নু। জাতীয় লিগের দলগুলিকে নিয়ে টি-20 একটা টুর্নামেন্ট করার একটা প্রস্তাব করা হয়েছে এবং এটা সবাই সম্মতি দিয়েছে এবং এটা অনুমোদনের জন্য বোর্ডে দেওয়া হয়েছে। অনুমোদন সাপেক্ষে এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হবে। 128 থেকে 130 জন ক্রিকেটার নিয়ে হবে এই টি-20 লিগ। পারভিন আক্তার, সময় সংবাদ। বিশ্বকাপের আরও প্রসঙ্গ, 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানকে একই সুতোয় গেঁথেছে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিকেট। 7 ভারতীয় আর 2 পাকিস্তানিকে নিয়ে এবারের বিশ্বকাপ মিশনে নামবে আয়োজক দেশটি। কেবল এই 9 জন নয়, 15 জনের তালিকায় জন্ম বা বংশগত পরিচয় না টানলে মাত্র 1 জনের ঠিকানা যুক্তরাষ্ট্রে। বৈচিত্র্যময় এই ড্রেসিং রুম নিয়ে বিশ্ব মঞ্চে নামার আগে বাংলাদেশের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ইউএসএ। শুধু একবার ভাবুন, আইসিসি যা পারেনি সেটাই করে দেখালো মার্কিন যুক্তরাষ্ট্র। একই ড্রেসিং রুমে পাকিস্তানি আর ভারতীয়, একই দল, একই জার্সি, একই সাথে জয়ের জন্য খেলবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী দেশের নাগরিক। বলছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ স্কোয়াডের কথা। 15 জনের দলে সবচেয়ে বেশি ভারতের 8 জন, যাদের মধ্যে 5 জনের জন্ম সরাসরি ভারতে। পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার 2 জন করে, বার্বাডোস, জ্যামাইকা আর কানাডার 1 জন। অধিনায়ক মোনাক প্যাটেলের কেবল জন্ম নয়, খেলেছেনও গুজরাটের বয়স ভিত্তিক দলে। তবে সম্ভাবনা না দেখায় এই উইকেটরক্ষক ব্যাটার এখন মার্কিন যুক্তরাষ্ট্রের। 2012 যুব বিশ্বকাপে ভারতকে প্রতিনিধিত্ব করা হারমিত সিংও এখন পুরোপুরি আমেরিকান। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন এই বোলিং অলরাউন্ডার। জেসি সিং মাত্র 3 বছর বয়স থেকেই আছেন যুক্তরাষ্ট্রে। 2015-তে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। মিলিন্দ কুমারের অবশ্য যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হয়েছে আরও অনেক পরে, 2021 সালে। এর আগে দিল্লি ডেয়ারডেভিলস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছেন আইপিএলে। বিশ্বকাপ স্কোয়াডে প্রবীণতম সদস্য নিসর্গ প্যাটেলও ভারতীয়। যুক্তরাষ্ট্রের বয়স ভিত্তিকে খেলা 36 বছর বয়সী এই বাঁহাতি স্পিনার থাকছেন স্পিন ডিপার্টমেন্টের গুরুদায়িত্বে। এদিকে নশ প্রদীপ কেঞ্জিক অ্যাটলান্টায় জন্ম নিলেও চেষ্টা করেছিলেন ভারতের হয়ে খেলার। দিল্লির হয়ে খুব একটা কিছু করতে না পেরে স্থায়ী হয়েছেন মার্কিন মুলুকে। তবে সবচেয়ে মজাদার গল্পটা সৌরভ নেত্রাভালকারের। লোকেশ রাহুলের সঙ্গে 2010-এ যুব বিশ্বকাপ খেলেন। জন্ম আর বেড়ে ওঠা কানাডায় হওয়ায় সে দেশের জাতীয় দলের অধিনায়কত্বও করেন কিছুদিন।
যদিও 22 গজের পাট চুকিয়ে এরপরেই বাহাতি পেসার বনে যান পুরোদস্তুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমেরিকার বিখ্যাত সফটওয়্যার কোম্পানি ওরাকলে কাজ করেন কিছুদিন। বিশ্বকাপ স্কোয়াডে তার নাম দেখে চমকে যান তারই সহকর্মী। ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূতদের এই তালিকা শেষ হলে আসবে দুই পাকিস্তানি, আলী খান ও শায়ান জাহাঙ্গীরের নাম। প্রথমজন বোলার, দ্বিতীয়জন টপ অর্ডার ব্যাটার। সমান সংখ্যক দক্ষিণ আফ্রিকান অ্যান্ড্রিয়াস গাউস ও শেডলি ফন শালকোইকো প্রতিনিধিত্ব করবেন আমেরিকার হয়ে। স্কোয়াডের সবচেয়ে পরিচিত মুখ কোরি অ্যান্ডারসন। তারকা অলরাউন্ডার এরই মধ্যে দুটি ম্যাচ খেলে ফেলেছেন নতুন ঠিকানায়। তার মতোই পরিচিত আরেক মুখ বার্বাডোসের অ্যারন জোন্স। কাগজে কলমে একজনই কেবল যুক্তরাষ্ট্রের, তিনি স্টিভেন টেইলর। ওপেনিং ব্যাটার, দলের প্রয়োজনে হাতটাও ঘোরাতে জানেন। তার বিধ্বংসী অ্যাপ্রোচ এরই মধ্যে আলোড়ন ফেলেছে ক্রিকেট পাড়ায়। 14 ভিনদেশিকে নিয়ে টেইলর প্রতিনিধিত্ব করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের। তাদের নিয়েই নিজেদের দেশে ক্রিকেট সংস্কৃতি তৈরির চেষ্টায় যুক্তরাষ্ট্র। সাব্বির মিথুন, সময় সংবাদ। টি-20 বিশ্বকাপে ভালো করতে কোচিং প্যানেলে একের পর এক হাই ভোল্টেজ সদস্যকে অন্তর্ভুক্ত করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। গ্যারি কার্স্টেনের পর এবার তাদের চোখ পড়েছে ভিভ রিচার্ডসের দিকে। ক্যারিবিয়ান কিংবদন্তিকে মেন্টর করতে চায় পিসিবি, সে লক্ষ্যে যোগাযোগও শুরু করে দিয়েছে তারা। তবে ভিভের কাছ থেকে এখনও ইতিবাচক সাড়া পাননি মহসিন নাকভি। টি-20 বিশ্বকাপ এলেই যেন নড়ে চড়ে বসে পাকিস্তান। 2009-এর চ্যাম্পিয়নরা বরাবরই অপ্রতিরোধ্য ক্রিকেটের এই ফরম্যাটে। দীর্ঘদিন র্যাঙ্কিংয়েরও 1 নম্বরে ছিল তাদের অবস্থান। তবে এবার সেখানে আগের মতো প্রভাব না থাকলেও একেবারে হেলাফেলা করবার উপায় নেই বাবর আজম বাহিনীকে নিয়ে। শেষ দুটি টি-20 বিশ্বকাপেই চমক দেখিয়েছে পাকিস্তান। 2021 সালে প্রথমবার আইসিসি বিশ্বকাপে তারা হারায় ভারতকে, সেবার সেমিফাইনাল খেলেছিল পাকিস্তানিরা। আর পরের বার 2022 সালে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে হেরে চ্যাম্পিয়নশিপ খোয়ায় তারা। তবে সবকিছু উলটপালট হয়ে যায় 2023 ওয়ানডে বিশ্বকাপ ব্যর্থতার পর। কোচ ক্যাপ্টেন সব বদলে ফেলে নতুন করে শুরু করার পরিকল্পনা আঁটে পিসিবি। কিন্তু সেখানেও সফলতা আসেনি তাদের পক্ষে। উল্টো দলীয় কোন্দল মাথা চাড়া দেয় ক্রিকেট বোর্ড এবং টিমে। বাধ্য হয়ে আবারও পুরানো ক্যাপ্টেনের হাতে মসনদ ফিরিয়ে দেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ফিরিয়ে আনেন আরও কয়েকজন পুরানো যোদ্ধাকে। সঙ্গে টি-20 বিশ্বকাপের আগ দিয়ে কোচিং প্যানেলেও বড় পরিবর্তন করে পাকিস্তান, শুধুমাত্র নিজেদের সেরা ছন্দটা খুঁজে পেতে। আটঘাট বেঁধে তারা কোচিং প্যানেলে যোগ করেছেন গ্যারি কার্স্টেনের মতো একজনকে, যার অধীনে 2011 সালে বিশ্বকাপ জিতেছিল ভারত। শুধু তাই নয়, ক্রিকেটারদের মানসিক চাপ সামাল দিতে আইপিএলে ধোনির দল থেকে নিয়ে আসা হয়েছে ডেভিড রিডকে। চাপের মধ্যে ক্রিকেটারদের মানসিক দক্ষতা বৃদ্ধির জন্যই আনা হয়েছে এই বিশেষজ্ঞকে। তবে এবার এর চেয়েও বড় দান মারতে যাচ্ছে পাকিস্তান। উইন্ডিজে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য তারা প্রস্তাব দিয়েছে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসকে। সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটারকে দলের মেন্টর হিসেবে পেতে চায় পিসিবি। পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে যুক্ত আছেন ভিভ, সে কারণেই তাকে প্রস্তাব দিয়েছেন খোদ মহসিন নাকভি নিজে। এদিকে বিশ্বকাপ সামনে রেখে দলের শক্তিমত্তা বাড়াতে বোলিং পরামর্শক হিসেবে ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসিবি। টি-20 ক্রিকেটের অন্যতম সফল পেস বোলিং অলরাউন্ডার ব্রাভো। টি-20 ইতিহাসের সর্বোচ্চ 625টি উইকেটের মালিকও তিনি। 2021 সাল পর্যন্ত সবকটি টি-20 বিশ্বকাপ খেলা ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে জিতেছেন 2টি শিরোপা। আইপিএল থেকে অবসর নিলেও এখনও অন্য ফ্র্যাঞ্চাইজ লিগগুলোতে খেলে থাকেন তিনি। চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। টি-20তে প্রায় 7,000 রান করা এই অলরাউন্ডার মূলত ওয়েস্ট ইন্ডিজের হোম কন্ডিশনের কথা মাথায় রেখে ব্রাভোকে বোলিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এবার জানাবো ফেডারেশন কাপের খবর। রোমাঞ্চকর ফাইনালের অপেক্ষায় ময়মনসিংহের রফিকুদ্দিন ভুইয়া স্টেডিয়াম। ট্রেবল জয়ের স্বপ্ন নিয়ে মোহামেডানের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। আর শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর বর্তমান চ্যাম্পিয়নরা। তবে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করলেও ম্যাচ ভেন্যুতে নিজেদের ঝালিয়ে নিয়েছে মোহামেডান। বুধবার ম্যাচ শুরু হবে বিকেল 3টায়। এক দল বুঁদ হয়ে আছে প্রথম ট্রেবল জয়ের স্বপ্নে, আরেক দলের চাওয়া মৌসুমে অন্তত একটা টাইটেল। এমন সমীকরণ নিয়ে ফেডারেশন কাপের ফাইনালে নামবে বসুন্ধরা কিংস ও মোহামেডান।
বরাবরের মতো এবারের মৌসুমেও প্রিমিয়ার লিগে একক আধিপত্য বসুন্ধরা কিংসের। তারকা সমৃদ্ধ দলটা 3 ম্যাচ হাতে রেখেই জিতেছে নিজেদের 5ম শিরোপা। এবার মিশন ফেডারেশন কাপ ফাইনাল, প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম সফল দল মোহামেডান। বর্তমান চ্যাম্পিয়নও সাদা কালোরা, তাই লড়াইটা যে হবে সেয়ানে সেটা আর বলার অপেক্ষা রাখে না। মোহামেডান অনেক ভালো খেলতেছে এই সিজনে এবং তারা আমাদের সাথে যতগুলো ম্যাচ খেলেছে অনেক ফাইট করেছে, তো ডেফিনেটলি ম্যাচটা অনেক টাফ হবে। প্রিমিয়ার লিগে 5, ফেডারেশন কাপে 2 আর স্বাধীনতা কাপের 3টি শিরোপা জিতলেও এক মৌসুমে বসুন্ধরার জেতা হয়নি একসঙ্গে 3 শিরোপা। দেশের ফুটবল ইতিহাসে ট্রেবল জয়ের অভিজ্ঞতা আছে একমাত্র শেখ রাসেলের। এবার তাদের রেকর্ডে ভাগ বসাতে চায় অস্কার ব্রুজনের শিষ্যরা। আমরা যদি জিততে পারি তাহলে ট্রেবল হবে, কারণ একটা টিম কিন্তু এখন পর্যন্ত শুধু ট্রেবল দিচ্ছে শেখ রাসেল। তো এই ইতিহাসে যদি আমার একটা গোল থাকে ফাইনালে, তাহলে এটা অনেক বড় একটা হবে। অন্যদিকে সমীকরণে বসুন্ধরার চেয়ে পিছিয়ে মোহামেডান। 14 দেখায় কিংসের 9 জয়ের বিপরীতে সাদা কালোরা জিতেছে মাত্র 3 ম্যাচে। তবে ফেডারেশন কাপে অপ্রতিরোধ্য আলফাজ বাহিনী। বর্তমান চ্যাম্পিয়নদের দখলে আছে টুর্নামেন্টের 11 টাইটেল। এছাড়া এবারের মৌসুমে বসুন্ধরাকে একমাত্র হারের স্বাদ দিয়েছে ওরাই, সেটাও কিংসের মাঠে। সেই অভিজ্ঞতা নিয়ে ফাইনালে সেরা পারফরমেন্সে চোখ মতিঝিলের জায়ান্টদের। ফাইনাল একটা আসলে একটা ভাগ্যের ব্যাপার, তো আমরা বিলিভ করি আমরা সর্বোচ্চ উজাড় করে দেওয়ার চেষ্টা করবে প্লেয়াররা। সো আমরা আত্মবিশ্বাসী চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ঘরের মাঠে কিংসের অপরাজিত থাকার রেকর্ড ভেঙেছে মোহামেডান। কিংসের জন্য ফাইনালটা সেই হিসেব মেলানোর মোক্ষম সুযোগ। একবার নয়, দুবার নয়, রেকর্ড টানা 5 বারের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী এই দলটা। এত কিছুর পরও এই দলটার কষ্টটা এক জায়গাতেই, সেটা ট্রেবল জয়ের। এবার সেই সুযোগটাও এসেছে, যদিও প্রতিপক্ষ মোহামেডান কোনো অংশ কম নয়। এখন দেখার অপেক্ষায় এত বছরের আক্ষেপ ঘোচাতে পারে কিনা বসুন্ধরার জায়ান্টরা। কিংস অ্যারিনা থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন জার্মান বিশ্বকাপ জয়ী তারকা টনি ক্রুজ। 2024 ইউরো দিয়ে ফুটবলকে বিদায় জানাবেন এই মিডফিল্ডার। আর রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালই হবে ক্লাবের জার্সিতে তার শেষ ম্যাচ। সোশ্যাল মিডিয়ায় নিজেই পুরো বিষয়টি নিশ্চিত করেছেন এই ফুটবলার। স্পোর্টিং ক্যারিয়ারে 34 আহামরি কোনো বয়স না। এই বয়সে এখনো ফুটবল পায়ে জাদু ছড়াচ্ছেন অনেক তারকা ফুটবলার। সেখানে তিনি ভিন্নতা নিয়ে ইতি টানতে যাচ্ছেন ফুটবল ক্যারিয়ারে। আর কেউ নয়, তিনি জার্মান বিশ্বকাপ জয়ী ফুটবলার টনি ক্রুজ। শুধু দেশের জার্সিতে নয়, ক্লাবের হয়ে নিজের নাম সমৃদ্ধ করেছেন এই ফুটবলার। রিয়াল মাদ্রিদের জার্সিতে জিতে নিয়েছেন বহু শিরোপা। অল হোয়াইট শিবিরের হয়ে সব মিলিয়ে 21টি শিরোপা জিতেছেন ক্রুজ। তার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখের হয়েও আরও 10টি শিরোপা আছে ক্রুজের ঝুলিতে। এছাড়াও জার্মান জাতীয় দলের হয়ে 2014 সালে বিশ্বকাপ জেতেন টনি ক্রুজ। তবে এবার ফুটবলের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন জার্মান তারকা। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই। ইউরো 2024-এর পর অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। ইউরোতে খেলেই সব ধরনের ফুটবলকে বিদায় জানাবেন এই মিডফিল্ডার। আর রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালই হবে ক্লাবের জার্সিতে তার শেষ ম্যাচ। তবে এর আগেও একবার অবসরে যাওয়ার কথা বলেছিলেন 34 বছর বয়সী এই ফুটবলার। দলের প্রয়োজনে গেল ফেব্রুয়ারিতে অবসরের সিদ্ধান্ত স্থগিত করেন ক্রুজ। তবে এবার আনুষ্ঠানিকভাবেই ফুটবল ছাড়ার ঘোষণা দিলেন বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলার। নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের বিষয়টি জানানোর পাশাপাশি ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে লিখেছেন টনি ক্রুজ। রিয়াল মাদ্রিদের হয়ে 2014 সালে ক্রুজের অভিষেকের দিন থেকে শুরু করে তার সঙ্গে ক্যারিয়ারের সঙ্গে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 2014 সালের 17 জুলাই রিয়াল মাদ্রিদের হয়ে আমার অভিষেক দিনটা জীবন বদলে দিয়েছে। 10 বছর পর এটি শেষ হতে যাচ্ছে। আমি এই অভিজ্ঞতা কখনো ভুলবো না। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আমাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং আমার উপর বিশ্বাস রেখেছেন। গেল 10 বছর রিয়াল মাদ্রিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের মধ্যে একজন হয়ে ওঠেন ক্রুজ। রিয়ালের জার্সিতেই এবার ফুটবলের ইতি টানতে যাচ্ছেন এই তারকা ফুটবলার। লা লিগায় রিয়াল মাদ্রিদের জার্সিতে রিয়াল বেতিসের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলবেন টনি ক্রুজ। এরপর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দিয়ে শেষ হবে তার ঝলমলে অধ্যায়। আগামী 15 জুন শুরু হতে যাওয়া ইউরো উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে জার্মানি। ইউরো 2024 টুর্নামেন্ট শেষ হলেই ফুটবলকে বিদায় জানাবেন টনি ক্রুজ। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।
ইউরোপা লিগের ফাইনাল কেন্দ্র করে আয়ারল্যান্ডের ডাবলিন এখন উৎসবের শহর। দামি শিরোপা নিয়ে উন্মাদনায় মেতেছেন তারা। মুঠোফোনে ছবি তুলে সংরক্ষণ করে রাখছেন সেই স্মৃতি। ডাবলিন থেকে ইউরোপা লিগের এই ট্রফি খানা চলে যাবে জার্মানি নয়তো ইতালি। আইরিশদের জন্য রবে না তার কিছুই। তবে বায়ার লেভারকুসেন আর আতালান্তা যে ম্যাচটা উপহার দেবে তা রয়ে যাবে ইতিহাসের পাতায়। আর তাই এই ট্রফি ঘিরে ব্যাপক উন্মাদনা স্থানীয়দের। ঐতিহাসিক ডাবলিন ক্যাসেলেও লেগে থাকবে ইউরোপা লিগ ফাইনালের স্মৃতিচিহ্ন, কারণ ফ্যান ফেস্টিভ্যালের পুরোটাই হবে এখানে। ডাবলিন অ্যারেনায় জায়গা হবে ৫১,০০০ দর্শকের। তবে ধারণা করা হচ্ছে এই ম্যাচ ঘিরে স্টেডিয়ামের আশেপাশে সমাগম হবে লক্ষাধিক দর্শনার্থীর। শুধু স্থানীয় দর্শক নয়, প্রিয় দলকে সমর্থন জোগাতে ইতালি এবং জার্মানি থেকেও আয়ারল্যান্ডে হাজির হবেন উল্লেখযোগ্য সংখ্যক ভক্ত। আয়োজকরা ধারণা করছেন এই সংখ্যাটা কমপক্ষে হতে পারে ৩০,০০০। তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় তার জন্য সর্বোচ্চ প্রস্তুতি আছে ডাবলিন প্রশাসনের। শুধু দর্শক নয়, লেভারকুসেন আতালান্তা ম্যাচ নিয়ে হিসেব নিকেশে মেতেছেন বিশ্লেষকরাও। লিগের পারফরমেন্স সহ নানা পরিসংখ্যানে তাদের অধিকাংশের বাজি জার্মান ক্লাবের পক্ষে। তবে ম্যাচটা যে উপভোগ্য হবে তা মানছেন সবাই অকপটে। আপনি যখন লেভারকুসেনের ম্যাচ দেখবেন ছন্দ খুঁজে পাবেন, এটাই ওদের আসল সৌন্দর্য। এমনকি ওই দলটা যখন ১০ জনের দলে পরিণত হয় তখনও ম্যাচ জিতে নেয়। তাদের মানসিকতা অসাধারণ। লেভারকুসেন একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে খেলছে এবং যতক্ষণ পর্যন্ত সেটা অর্জন করতে পারছে না সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে। আমার কাছে মনে হয় ইউরোপা লিগ নিয়েও ওদের একই পরিকল্পনা। আমার কাছে মনে হয় লেভারকুসেনের ইউরোপা লিগ জয়ের সম্ভাবনা বেশি। তারা দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছে, এজন্য ওদের আত্মবিশ্বাসটাও বেশি। যখন আপনি কোনো ম্যাচ না হেরে লিগ জয় করে ফেলবেন, আপনার আত্মবিশ্বাস আকাশচুম্বী হবে। লেভারকুসেনের ক্ষেত্রেও তাই হয়েছে। কিভাবে ফাইনাল জিততে হয় আমার মনে হয় তারা এটা শিখে গেছে। এদিকে দর্শকের সুবিধার কথা মাথায় রেখে ডাবলিনে বিনামূল্যে চলাচলের সুবিধা রেখেছেন আয়োজকরা। বিমানবন্দর থেকে ম্যাচ ভেন্যু ও আশপাশের এলাকায় যাতায়াতের ক্ষেত্রে এই সুবিধা পাবেন বিদেশি দর্শক। এস.এম. ইকবাল, সময় সংবাদ। আর্জেন্টিনার হয়ে প্যারিস অলিম্পিকে খেলার সম্ভাবনা নেই মেসি এবং ডি মারিয়ার। ৩ ওভার এইজ ফুটবলার হিসেবে ফ্রান্সের বিমান ধরতে যাচ্ছেন হুলিয়ান আলভারেজ, এমি মার্তিনেজ এবং ওতামেন্দি। ওভারএজ ক্যাটাগরিতে প্যারিস অলিম্পিকে খেলবেন মেসি, ডি মারিয়া। বেশ কিছুদিন ধরে এমন গুঞ্জন চললেও এবার সত্যিকার অর্থেই তার সমাপ্তি হতে চলেছে, কারণ এরই মধ্যে ২৩ বছরের বেশি ৩ ফুটবলারের নাম চূড়ান্ত করে ফেলেছে ফুটবল আর্জেন্টিনা। খুব শিগগিরই অফিসিয়াল ঘোষণা দেবে এএফএ। আর্জেন্টাইন গণমাধ্যমে খবর, ওভারএজ ক্যাটাগরিতে হাভিয়ার মাসচেরানোর প্রথম পছন্দ এমি মার্তিনেজ। লিয়ান্ড্রো ব্রে, ফাব্রিসিও ইয়াকোভিচ, রকো রিওসদের নিয়ে কনমেবল প্রি অলিম্পিক টুর্নামেন্টে রানার্স আপ হলেও কোচ প্যারিসের গোলবারে নিতে চান বিশ্বকাপ জয়ী তারকাকেই। ডিফেন্স লাইনেও অভিজ্ঞ সেনানি নিয়ে শক্তি বাড়াতে চায় আর্জেন্টিনা, আর তাই প্যারিস অলিম্পিকের দলে যুক্ত হচ্ছেন সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্ডি। কোপা আমেরিকার পর এই টুর্নামেন্ট বাড়তি চাপের হলেও তাকে বিবেচনায় রাখছে ম্যানেজমেন্ট। ফরওয়ার্ড নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই মাসচেরানোর স্টাফদের। প্রি অলিম্পিক টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে টপ স্কোরার হয়েছেন থিয়াগো আলামাদা। এই স্কোয়াডে আরও আছেন ক্লদিও এচিফেরির মতো উদীয়মান তারকা। তারপরও পারফেক্ট 9 চাই ম্যানেজমেন্ট। এই জায়গায় দলের সঙ্গে যোগ দেবেন ম্যান সিটি স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। হার্নিয়ার জন্য চলতি মৌসুম ভালো কাটেনি এনজো ফার্নান্দেসের। সম্প্রতি অপারেশন করে ফিট হওয়ার চেষ্টায় আছেন কাতার বিশ্বকাপের উদীয়মান তারকা। অলিম্পিক গেমসের জন্য তাকে বিবেচনায় রেখেছে ম্যানেজমেন্ট। বয়স 23 হলেও তিনি পড়ছেন না ওভারএজ ক্যাটাগরিতে। এই মিডফিল্ডারকে পেতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে এএফএ। হুলিয়ান আলভারেজ, এমি মার্তিনেজ এবং নিকোলাস ওতামেন্ডিকে আর্জেন্টিনা প্যারিস অলিম্পিকের জন্য বিবেচনায় রাখলেও ভাবতে হচ্ছে ক্লাবের ছাড়পত্র নিয়ে, কারণ ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় এই 3 ফুটবলারকে ছাড়তে বাধ্য নয় তাদের ক্লাব। তবে এরই মধ্যে অ্যাস্টন ভিলার সঙ্গে আলোচনায় সেরে নিয়েছেন এমি। কিন্তু আলভারেজ এবং ওতামেন্ডির বিষয়ে ম্যান সিটি এবং বেনফিকার অবস্থান এখনও পরিষ্কার নয়। এস.এম. ইকবাল, সময় সংবাদ। বাবর আলীর এভারেস্ট বিজয়ের আনন্দের রেশ না কাটতেই নতুন আরেকটি অর্জনের দ্বার প্রান্তে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে আগামী 25 মে 41,000 ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়ে মাটিতে অবতরণ করবেন বাংলার সন্তান আশিক চৌধুরী।
ঠিকঠাকভাবে পুরো কার্যক্রম সম্পন্ন হলে এই দুঃসাহসিকতা ঠাঁই নেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। অভিযানের খুঁটিনাটি তুলে ধরেছেন তাজরিন রিকা, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। অজানাকে জানা, অদেখাকে দেখা, আর অসম্ভবকে সম্ভব করাই তো মানুষের অদম্য বাসনা। এই বাসনা কারো কারো মাঝে যেন একটু বেশিই প্রবল, নয়তো 1000 ফুট উচ্চতার উড়ন্ত বিমান থেকে লাফিয়ে পড়বেনই বা কেন? পাখির মতো আকাশে উড়ে উড়ে মেঘের ভাঁজে ঘুরে বেড়ানো এই তরুণ আর কেউ নন, বাংলাদেশি স্কাই ডাইভার আশিক চৌধুরী। পাইলট পরিবারের সন্তান আশিকের ছোটবেলা থেকেই উড়ে বেড়ানোর শখ। প্রথমে জাম্প করেছিলাম 2012 সালে ইংল্যান্ডে। জাম্প করেই বুঝেছি যে একটা সময় আমি আসলে রেগুলার জাম্পার হতে চাই। গত বছরের শুরু থেকে আমি আসলে একদম অ্যাক্টিভলি জাম্প করছি। সো প্রায় 1.5 বছর হলো রেগুলার জাম্প করছি। আকাশে উঠতে উঠতে আশিক এবার নতুন এক অর্জনের মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে। আগামী 25 মে 41,000 ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়ে গড়তে যাচ্ছেন বিশ্ব রেকর্ড। লাল সবুজের পতাকা হাতে এই অভিযান সফল হলে নাম লেখাবেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে। ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে জাম্প করব, which I'm very excited about। আমাদের নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে প্রুভ করতে হবে যে আমরাও আসলে পারি। আবহাওয়া অনুকূলে থাকলে 25 মে বাংলাদেশ সময় বিকেল 5:30টায় নতুন এক ইতিহাস গড়ার শপথে লড়বেন আশিক চৌধুরী। ওয়েদার ইজ ভেরি ইম্পর্টেন্ট। বৃষ্টি হলে যেরকম জাম্প করা যায় না, এরকম বিভিন্ন ধরনের ফ্যাক্টরস কাজ করে। বিমান থেকে লাফিয়ে পড়ার দুঃসাহসিক এমন অভিযানের নাম প্যারাশুটিং বা স্কাই ডাইভিং, যেখানে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে বায়ুমণ্ডলের উঁচু স্থান থেকে স্থল বা সমুদ্র পৃষ্ঠের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েন স্কাই ডাইভার। 12,000 থেকে পড়ছেন তখন না পৃথিবী খুব তাড়াতাড়ি মুখের কাছে আসে না, এত আস্তে আসে আপনার মনে হবে যে আপনি আসলে ভাসছেন। মানুষ দুঃসাহস দেখাবে, ক্ষমতার বলে হাতের মুঠোয় পুরে নিতে চাইবে গোটা বিশ্বকে, এটাই স্বাভাবিক। আশিক চৌধুরীর এই অভিযান সফলতার মুখ দেখুক, তার এই অর্জন ছুঁয়ে যাক কোটি কোটি বাঙালির হৃদয়। তাজরিন রিকা, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের খেলা বাদ দিয়ে ক্রিকেটারদের লিগ খেলার সুযোগ নেই, কড়া বার্তা নাজমুল হাসান পাপনের। বিশ্বকাপে সেরা পারফরমেন্সের প্রত্যাশা। এবং ট্রেবল জয়ের অপেক্ষায় বসুন্ধরা কিংস। ফেডারেশন কাপ ফাইনালে মোহামেডানের মুখোমুখি হবে ব্লুজনের দল, চমক দিতে চায় সাদা কালো। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর প্রবাসের সময় থাকবেন মাহাদি ধ্রুব। ইকবাল, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।